ওরে বাবা পারলি না সাদা সাদা কালা কালা মরা মাছ ধরে বেড়াচ্ছা। সুন্দরবনে এসেছি আমরা। সুন্দরবনে বাঁচতে গেলে কিভাবে কাঁচা মাছকে বাঁচতে হবে। হ্যাঁ কি জানো গেলাম না পড়বে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম প্রতিদিনের মতো আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে শুক্রবার, প্রতি শুক্রবারে আমরা কোথাও না কোথাও ঘুরতে যাই। তো আজকেও সেই যাচ্ছি। আজকে যাব হচ্ছে আমি আর আমার ফ্রেন্ড নয়ন। কোথায় যাব সেটা ঠিক নেই, তবে বের হচ্ছি। বিকেল হয়ে গেছে, 3:30 বাজে এখন। বের হই, যেহেতু শীতের দিন, সময় বেশি থাকে না। তো বের হচ্ছি, ঘুরতে যাব, ঘুরে ফিরে আবার বাসায় চলে আসবো, এতটুকুই। তো ঠিক আছে, সাথে থাকুন, ভিডিওটি কন্টিনিউ করুন, দেখতে থাকুন। তো আমি বাসার সামনে অপেক্ষা করছি নয়নের জন্য। নয়ন আমাকে ফোন দিয়েছিল যে তুমি বাসার সামনে অপেক্ষা করো, আমি কিছুক্ষণের মধ্যেই চলে আসছি। তো আমি রেডি হয়ে বাসার সামনে অপেক্ষা করতেছি। নয়ন এখনই চলে আসবে বাইক নিয়ে। বলতে বলতেই ও চলে আসছে বাসার সামনে বাইক নিয়ে। এখন ও আর আমি চলে যাব ঘুরতে। বিকেলের টাইম একটু ঘুরতে ভালোই লাগে। শুক্রবারের দিন বাসায় বসে থাকতেও ভালো লাগে না। নামাজ কালাম পড়ে এসে বিকেলে একটু ঘোরাঘুরি করলে মনটাও ভালো লাগে, সব কিছু মিলিয়ে ভালো লাগে। তো এইটা হলো আমাদের রূপপুর মোড় ক্রস করছি। ক্রস করে ও আমারে বললো যে পাকশি ব্রিজের নিচে একটা জায়গা আছে, ওখানে পানি আছে, ওই পানির ওখানে যাবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি যেখানে যেতে চাও আমি সেখানে যাব, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। যেহেতু তুমি আমার সাথে আছো তো যাওয়া যায়, আমার কোনো প্যারা নেই, সমস্যা নেই। তো যাই হোক, দুজনে চলে যাচ্ছি ওই জায়গাটাতে। তো কিছু জিনিস এই যে এইখানে এই যে পরিবেশটা এত ভালো লাগে, কিছু সময়ের জন্য মনে হচ্ছে যে নিজেকে প্রকৃতির মাঝে হারিয়ে ফেলেছি, এতটা সুন্দর লাগে। তো এই গ্রামের ভিতর দিয়ে যেতে হয়। আমরা মূলত যাব হচ্ছে ওই ক্যানালের পাশে। তো নয়না রাস্তা খুঁজছিল, আমরা চলে আসছি এখানে। এই যে নৌকা দেখা যাচ্ছে, এখানে আমরা যাব, এই নৌকার কাছে আমরা যাব। ওখানে পানি আছে, ওটা নদীরই একটা অংশ, এটা ক্যানাল। এই ক্যানালটা করা হয়েছে বলতে এখানকার মাটি কেটে উঁচু করা হয়েছে। ওই যে রেল লাইনটা, পাকশি হার্ডিংস ব্রিজ, ওই লাইনটা করা হয়েছে, উপর দিয়ে ট্রেন যাতায়াত করে। তো আমরা এখানে চলে আসছি, নিচে নামছি, নয়ন গাড়ি নিয়ে যাচ্ছে নিচে। আর এত সুন্দর জায়গা, এত সুন্দর পরিবেশ, খুব বেশি ভালো লাগছিল। নিজেকে মনে হচ্ছে কিছুক্ষণের জন্য প্রকৃতির মাঝে হারিয়ে ফেলছি। জায়গাটা ভালো, প্রচুর মাছ, বুঝলে? এই দেখো এই ব্যাং মাছ না, এই দেখো মাছ একটা মরি আছে বউ। এই যে আল্লাহ, কি মাছ এটা? বাটা। কোনটা জানি? বক ধরার জন্য দিয়েছে, বেশি পানি নাই, তাই না? দেখো ওখান থেকে দেখো কয়টা, এখানে একটা মরি আছে, ওই দেখো একটা বাইরে পড়ে আছে, দেখছো? চলো ওই নৌকার কাছে যাবো। তো যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি হচ্ছে পাশে একটা নৌকা বাঁধা আছে, ছোট্ট নৌকা। ওই নৌকার কাছে যাব। আমি নয়নরে বললাম চলো আমরা নৌকার কাছে যাই, ওখানে গিয়ে একটু নৌকার উপর উঠবো, দেখবো কেমন লাগে। নদী পথে যাতায়াত করি না কখনো, ভয় লাগে। তো থামানো নৌকাগুলোতেই উঠি। তো আমি এখানে একটু মজা করছিলাম। যাই হোক, নৌকার কাছে যাচ্ছি নৌকা দেখতে। তো আমার আসলেই জায়গাটা খুব বেশি ভালো লাগছে, এক কথায় অসাধারণ, খুব বেশি ভালো লাগে। দেখি কি করা যায়, এখানে কি করি। ফটোশ্যুট করছে আমার নয়ন, হচ্ছে ফটোশ্যুটে ব্যস্ত। এই যে সেই ফটোগ্রাফার আর কি, অস্থির ফটোগ্রাফার, ফটোশ্যুট করতেছে। সামনে আছে সূর্য, আর আমরা একটা দাঁড়ায় আছি ক্যানালের ওপরে। এখানে একটা ক্যানাল জাতীয়, ক্যানাল যে জায়গাটা না এটা যাই হোক, এটা হচ্ছে ক্যানাল। তো এই ক্যানালের মধ্যে অনেক পানি আছে, এখানে মাছ ছাড়াও আছে, মাছটা ছাড়াও আছে এই বক ধরার জন্য। বক নাকি? বক, হ্যাঁ, বক ধরার জন্য। তো জায়গাটা খুবই সুন্দর, খুবই সুন্দর, মনোরম পরিবেশ। এখানে গার্লফ্রেন্ড নিয়ে আসতে হবে, গার্লফ্রেন্ড নিয়ে আসলে ভালো হয় যদিও বা। যাই হোক, আমি হেভি একটা জায়গা দাঁড়াচ্ছি, ওইদিকে পানির উপর দিয়ে দেখা যাচ্ছে চললি। তো
তুমি আমাকে ভিডিও করো। তো যাই হোক, মজা টজা করছিলাম। আমি এই যে নৌকার উপর দিয়ে হাঁটছিলাম, একটু মানে পড়ে পড়ে যাবো এমন একটা ভাব। তো যাই হোক, ওখান থেকে নেমে আসলাম নৌকার উপর থেকে, এই যে আবার সাইডে যাচ্ছি যে পানিগুলো দেখবো, মানে পানির কাছে যাব। আসলে পানিতে হাত দিতে পারছি না, কেননা পানিতে কিছু মাছ ছাড়া আছে, মাছের সঙ্গে বিষ মেশানো আছে। আর সেই বিষগুলো মেশানো হয়েছে এই কারণেই যেন মানে বগ আছে, বগ আসবে, বগগুলো মাছ ধরতে আসবে, সেই বগটা শিকার করার জন্যই এই পরন্ত বিকেল, পানিতে মাছ ছাড়া সূর্য হয়েছে আর কি। পরন্ত পরন্ত ভাব আর নয়নের দুষ্টামি সাথে। তোমার কি আজ পায়ে কাদা হয়েছে? ফাইন হয়েছে, তাই তো দেখছি। তোমার তো আজ বাড়িতে গেলে পরে রিক্স আছে তোমার। দেখুন আমরা মাছ ধরতে এসেছি, মাছ ধরতে দেখি মরা মাছ, তুমি মরা মাছ ধরে বেড়াচ্ছ। সুন্দরবনে এসেছি আমরা। সুন্দরবনে বাঁচতে গেলে কিভাবে কাঁচা মাছকে বাঁচতে হবে। হ্যাঁ, ওই যে কি যেন কয়, বিয়ার গিলস। হ্যাঁ, যে আমার সামনে যাচ্ছে বিয়ার গিলস। যাই হোক, ও মানে কাঁচা মাছ কি, তুমি তো কাঁচা গরুর মাংসও খাই ভালো, সব কিছুই কাঁচা খাও। তোমার পায়ের যে অবস্থা। আমরা বক দেখতে যাচ্ছি আর কি, সামনে দুইটা বক দেখছি। তো এই জায়গাটা আসলে অনেক সুন্দর লাগতেছে, বিকেলের সময় ঘুরতে অনেক বেশি ভালো লাগে। কই হ্যাঁ, ও এত মাছ, মানে এটা বক ধরার জন্য মাছগুলো ছিটাইছে নদীতে, মানে নদী বলতে ক্যানাল। যাই হোক, আমরা সামনে একটা বক দেখছি, এই বকের কাছে যাব। জায়গাটা অনেক সুন্দর, মনোরম পরিবেশ। এই যে খুবই সুন্দর জায়গা, ছোট্ট একটা ক্যানাল। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এই ছোট্ট একটা ক্যানাল। এই ক্যানালে হচ্ছে বগ আসে। হ্যাঁ, ওই আমি তোমাকে ওইটাতে দেখালাম, এটা হচ্ছে মাছও না সাপও না, ওটা হচ্ছে হাঁস। কো না, সাপের দেখা পেলাম। সাপই বুঝলে, তিনটা। ও এই যে ভালো করে ক্যামেরায় বোঝা যাচ্ছে না। কাছে আসলাম, এখান থেকে দৌড়, কোনো কথা নাই, এক টানে দৌড়। আরে না, হবেই না। বগ, আসলে বগ দেখতে আসলাম, বগে উড়ে চলে গেল। এখানে এই যে এই পাশটা ছিল বগ চলে গেছে ওই পাশে। এই যে তিনটা, এই পাশটা বগ দেখতে আসলাম আর চলে গেল বগ ওই পাশটা। বগ আমার। যাই হোক, পরন্ত বিকেল। তো নয়ন আমারে বলছিল এখানে একটা উঁচা জায়গা আছে, উঁচা জায়গাতে গাড়ি উঠাইতে হবে, ও কিছু ফটোশ্যুট করবে। তো আমি সেই উঁচা জায়গাতে গাড়িটা উঠালাম, উঠিয়ে এখানে কিছুক্ষণ দাঁড়ালাম, দাঁড়িয়ে নয়ন আমার ভিডিও করছিল। আসলে এই জায়গাটা না, মানে নিজের চোখে না দেখলে বোঝা যাবে না যে কত সুন্দর একটা জায়গা। সত্যি কথা বলতে অনেক বেশি ভালো লাগছে এখানে। যদি খারাপ মন নিয়ে আসা যায়, ভালো মন হয়ে যায়। যাই হোক, আমি এখানে গাড়িটা উঠায় দাঁড়ালাম, নয়ন ভিডিও করছে আমার। এটা আমাদের পরিদর্শন শেষ, এখন আমরা চলে যাব, কারণ এখানে অনেক ধুলা, জায়গাটা সুন্দর, অনেক ধুলা, মানে নদী পরিবেশ, মানে এখানে নদীর পানি, জায়গাটা সুন্দর। এখন চলে যাব, কেননা বেশি ধুলা, আর এখানে কেউ নাই আশেপাশে, আমরাই আসছিলাম ঘুরতে, অনেকেই আসে, এখনও আসি নাই। যাই হোক, চলে যাচ্ছে এখন আমরা। এই উঁচু জায়গাতে তুলছিলাম গাড়িটা, অনেক উঁচা জায়গাতে তুলছিলাম, আর নয়ন গাড়ি নামাচ্ছে আর আমি উপরে দাঁড়িয়ে আছি। তো চলে যাচ্ছে এখন, তো সাথে থাকুন, কন্টিনিউ করুন। নামাও। ও সেই যাও, কি একটা বিপদ। এই যে চাকা টাকা ঘুরে গেছে, এই যে আমার পায়ে সেই কাদা হয়ে গেছে, অবস্থা খুবই খারাপ। আর এই যে গাড়িটা আজকেই ধুইছে আমার নয়ন, সেই গাড়িটা ধুইছে, আমরা আসছিলাম, আস্তে আস্তে এই যে কাদা, চাকার অবস্থা সেই অবস্থা। ওঠো না, চলো স্টার্ট দাও, বলে লাভ নেই, চলো। অবশেষে তুমি এবার ঠিক আছে যাবেন, কিন্তু আমার কাদা অবস্থা সেই কাদা হচ্ছে গো। তো যাই হোক, ওখান থেকে চলে যাচ্ছি আমরা আবারও সেই মানে পাকশি ব্রিজের নিচে, হার্ডিংস ব্রিজের নিচে। আসলে আমাদের এই জায়গাটা অনেক বেশি সুন্দর লাগে, যে প্রাকৃতিক দৃশ্য, এগুলো দেখতেই পাচ্ছেন আপনারা যে কতটা সুন্দর।
তো আমরা পাকশি হাটিংস ব্রিজের নিচে যাব ওখানে। তো আপনারা বলতে পারেন যে ভাই আপনারা শুধু ওখানেই যান কেন? আসলে শুক্রবারের দিনটা না আমাদের এখানে অনেক অনেক মানুষ আসে, এখানে ঘুরতে আসে, বেড়াইতে আসে, অনেক দূর দূর থেকে মানুষ আসে এখানে। আর জোড়া সেতু এখানে যেহেতু, যার জন্য এখানে মানুষ বেশি আসে, ঘুরতে আসে, দেখতে আসে, বেড়াইতে আসে। তো আমি আর নয়ন মজা টজা করছিলাম, নয়ন বাইক চালাচ্ছিল, আমি বসেছিলাম পিছনে। আমরা চলে আসছি হচ্ছে সেই পাকশি হাটিংস ব্রিজের নিচে। এখানে এসে কিছুক্ষণ দাঁড়ালাম, ঘুরলাম, মজা করলাম। তো ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা বুঝতে পারবেন যে কতটা মজা করছি, এনজয় করছি। এই যে পড়ন্ত বিকেল, নৌকা দিয়ে মানুষ ঘোরাফেরা করছে। আসলে এখানে আসলে পরে নৌকাতে না উঠলে হয় না, কিন্তু বাট আমরা নৌকাতে উঠি নাই, কেননা নৌকাতে উঠতে আমার বেশি ভয় লাগে। এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে নদী, এই যে নদীতে নৌকা চলাচল করছে। আর একটা নৌকা যাওয়াতে দেখেন কি একটা ঢেউ, মানে ছোট্ট একটা নৌকা গেছে তাই কতটা ঢেউ উঠছে। এই ঢেউয়ে নৌকাগুলো দোল খাচ্ছে, এমন করে দোল খাচ্ছে। তাহলে যদি অনেক বড় জাহাজ যায় তাহলে কি হবে এখানে? যাই হোক, এটাই বলতেছিলাম। এখানে আমরা দাঁড়িয়ে একটু দেখতেছিলাম, অনেক মানুষের সমাগম। আমাদের বাসা এখানেই, তাই আমাদের যেতে তো আর লেট হবে না। তো আমরা বাসার দিকে যাব, তার আগে একটু এখানে একটা গেমস পাইলাম, গেমস খেলবো। হ্যাঁ আমার ওরে বাবা, তুমি খুব ভালো মারতে পারো, হ্যাঁ। লাও, তুমি কেরাম মারতে আমি তাই দেখবো। লাও হ্যাঁ মারি দাও। লাও, পারলি না? ও বাবা বউ, তুমি তো এখানে এই যে পিস্তল দিয়ে বেলুন ফাটাতে হবে, মানে গেমসগুলো খেলতে আসলে খুব বেশি ভালো লাগে। তো এখানে গেমস টেমস খেলছিলাম আমি, কিছুটা মারলাম, 5টা আমি মারলাম, 5টা নয়ন মারলো। মানে এখানে পিস্তল দিয়ে নয়ন এম করতেছে, ওই ফাটাবে। আমি ফাটালাম ফার্স্টে, এখন নয়ন ফাটাবে। তো এখানে আমরা মজা টজা করলাম, মজা টজা করে আবারও চলে যাব বাসার দিকে। ও শট! তো এই যে আমরা হাঁটতে হাঁটতে আবারও চলে যাচ্ছি, গেমস টেমস খেলা শেষ, এখন বাসার দিকে চলে যাব আমি। এখানে সামনে একটি উঁচু জায়গা আছে, এখান দিয়ে নয়ন বাইক উঠাবেন। নিচে থেকে বাইক উঠাইতে গেলে, দুজনে উঠাইতে গেলে সমস্যা হবে, যার জন্য আমি নেমে হাঁটতে হাঁটতে চলে আসলাম সামনে। আর ওরে বললাম যে তুমি বাইকটা ওঠাও। তো নয়ন বাইক ওঠাচ্ছে আর আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় একটু ভিডিও করলাম। তো আমি এখন যাব ওর কাছে, গিয়ে চলে যাব বাসার দিকে। আর আমাদের এখানে কোনো ঘোরাফেরা নাই, সরাসরি বাসার দিকে চলে যাব। চলো এদিক দিয়ে যাবো, এই সামনে দিয়ে যাবো। সাদা সাদা কালা কালা। তো যাই হোক, আমরা বাসার দিকে চলে যাচ্ছি। গানটি বলছিলাম এই জন্যই যে পাশে থেকে আমি যখন বাইকে আসছিলাম, কে যেন গাচ্ছিল সাদা সাদা কালা কালা, এই গানটি গাচ্ছিল। তো আমিও একটু সাথে মজা করে গাইলাম। তো যাই হোক, এই যে আমরা সেই পাকশি টানেল, পরিচিত টানেল, আপনারা এর আগেও আমার ভিডিওতে দেখছেন, সেই টানেলের ভেতর দিয়ে যাচ্ছি আমাদের বাসার দিকে। এখনই কিছুক্ষণের মধ্যে আমরা বাসায় পৌঁছে যাব। তো আজকের ভিডিওটি আর বাসা পর্যন্ত নিচ্ছি না, রাস্তা থেকে এই ভিডিওটি শেষ করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।